তো সন্ধি তো লেখা হয়ে গেছে। সাহাবীরা বলছে সন্ধি লেখা হয়েছে, এখনো স্বাক্ষর হয় নাই, আমরা আবু জান্দালকে দেব। আল্লাহ রসুল বলল, আবু জান্দাল তুমি ধৈর্য ধারণ করো, তুমি চলে যাও। সাহাবীরা সেখানেও মানসিকভাবে ভেঙে পড়ল যে আমাদেরই এক ভাই, একজন মুসলমান, সে অত্যাচার অতিষ্ঠ হয়ে আমাদের কাছে আশ্রয় নিতে আসছে, তাকেও আমরা আশ্রয় দিতে পারবো না, তাকেও তাদের কাছে দিয়ে দিতে হবে। এটা কেমন সন্ধি হলো? তারপর আল্লাহ রসুল কি বলল? তাহুম বল, এটার মধ্যে সুস্পষ্ট বিজয়। আমরা খুব তাড়াহুড়া করি অনেক কাজে, ওই বিজয়টা দেখতে পাচ্ছিল না, সাহাবীরা দেখতে পাচ্ছিল না। যারা আল্লাহ রসুলের সাহচর্য থাকার পরেও তারা দেখতে পাচ্ছে না, আর আমরা তো আল্লাহ রসুলের ইয়া থেকে অনেক দূরে, আমাদের তো আরো কষ্ট হচ্ছে। এই কষ্ট লাঘবের জন্যই আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে আমাদেরকে পরীক্ষা দিয়ে আমাদেরকে বুঝাইতে চেষ্টা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইতে চেষ্টা করেছেন। আমরা হয়তো বুঝতে দেরি করছি, যার কারণে 1 বছর পরেই আবার সেই হুদায়বিয়ার সন্ধির পরে বেশি দিন যাওয়া লাগে নাই, ইসলামের বিজয় হলো, মক্কা বিজয় হলো, নাকি? মক্কা বিজয় হলো। হাজার হাজার সাহাবীদের নেতৃত্ব দিয়ে, আল্লাহ রসুলের নেতৃত্বে সেই মক্কা বিজয়। আমাদেরও তো ঠিক ওই রকমই অবস্থা। আমার ঘরের ভিতর থেকে আমরা তাড়াহুড়ো করতেছি, আমরা নিজেরা অশান্তিতে ভোগ করতেছি। আমরা কোনো জায়গায় গেলে ওই প্রশ্ন একটাই, কি হবে? আসলে তো হবে না, এই সরকারে ঘটানো যাবে না। এই জন্য এখানে বলা আছে তাড়াহুড়া করা যাবে না, হাই হুতাশ করা যাবে না।